আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ করে দেখাবো গরুর জিহ্বার মাংস ভুনা। কেউ হয়তো এটি অনেক পছন্দ করে, আবার কেউ হয়তো পছন্দ করে না। তবে যারা পছন্দ করেন তাদের জন্য অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখার জন্য। রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর জিহ্বার মাংস নিয়েছি। জিহ্বা প্রথম আমি 10 মিনিট গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। এতে করে উপরে যে একটি স্কিন থাকে সেটি তুলতে সহজ হয়। জিহ্বার উপরের চামড়া ক্লিন করার পর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর গরম পানি দিয়ে বারবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিছুটা গরুর ভুঁড়ি পরিষ্কার করার মতোই। গরম পানি দিয়ে সেদ্ধ করার ফলে ওপরের চামড়া খুব সহজেই তুলে ফেলা যায়। এরপর কেটে নিতে হয়। বড় সাইজ করে কাটলে খেতে ভালো লাগবে না, তাই আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্না করার তেল 1/2 কাপ। দিচ্ছি 3 থেকে 4টি দারুচিনি, 5টি লবঙ্গ, 3-4টি এলাচ আর 3টি তেজপাতা। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজের গায়ে সামান্য কালার আসা পর্যন্ত ভেজে নিব। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সামান্য একটু ভেজে নিব। দিচ্ছি পানি 1/2 কাপ। পানি দিচ্ছি যাতে মশলা কষানোর সময় পুড়ে না যায়। হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। দিচ্ছি শাহি জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল ভেসে আসার আগ পর্যন্ত। বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায়। একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটো দিলে তরকারির কালারটাও সুন্দর হবে আর স্বাদটাও বেড়ে যাবে। তবে আপনার কাছে টমেটো না থাকলে না দিলেও চলবে। 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা গরুর জিহ্বার মাংস। খুব ভালোভাবে সব মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো কষিয়ে নিব আর চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু হাই হিট। ঢেকে দিচ্ছি আর রান্না করব 5 মিনিটের জন্য। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গিয়েছে। দিচ্ছি 2 কাপ পানি। আমি একেবারে বেশি পানি দিব না, যদি লাগে সেদ্ধ না হয় তাহলে পরবর্তীতে পানি দিব। ঢেকে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রান্না করব 30 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব, আবার ঢেকে দিব রান্নার জন্য। পুরো 30 মিনিট পর যখন আমি চেক করলাম দেখলাম মাংস সেদ্ধ হয়নি, তাই আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে ঢেকে রান্না করব আরও 30 মিনিট অথবা মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। লবণ দিচ্ছি আরও 1 চা চামচ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। রান্না মোটামুটি শেষ। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, এটি সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে
ঝোল আপনাদের পছন্দ মতো শুকিয়ে নিতে পারেন। আমি একটু ঝোলঝোলই রাখতে চাচ্ছি, তাই আর বেশি শুকাবো না। রান্না শেষ, চুলা অফ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। বাসায় অবশ্যই একবার হলেও এভাবে রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। লাইক এবং কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে পারি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।